কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি কর্মচারী কর্মকর্তার বেতন হতে কর কর্তন না করা সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠানের বেতন প্রদান হতে কর কর্তন বাধ্যতামূলক। এটি যেমন কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগতভাবেও বাধ্যতামূলক, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একইভাবে বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান যদি তার কর্মকর্তা কর্মচারীর ট্যাক্সেবল ইনকাম থাকে এবং সেখান থেকে কর কর্তন না করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের ওই খরচের ওপর ডিসঅ্যালোয়েবল এক্সপেন্স হিসেবে গণ্য হবে এবং তার উপর ট্যাক্স দেওয়া হবে। সুতরাং প্রত্যেক কোম্পানির দায়িত্ব থাকে এবং মূল মোটিভই থাকে, যদি কোম্পানির কর্মকর্তা কর্মচারীর আয় ট্যাক্সেবল হয় তখন তার নিকট হতে ট্যাক্স কর্তন করা এবং তা সরকারি কোষাগারে জমা প্রদান করা। এখন এমন হতে পারে একজন ব্যক্তির বা যিনি চাকুরি করেন তার বেতন হতে কর কর্তন বাধ্যতামূলক এবং কর কর্তন করছে কোম্পানি এবং তা সরকারি কোষাগারে জমা করছে, কিন্তু বাস্তবিক অবস্থায় তার অন্য বিবিধ উৎস হতে আয়কর কর্তন করা থাকতে পারে। সেক্ষেত্রে তিনি কি করবেন? এখানে আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারি এভাবে। মনে করি একজন কর্মকর্তা যিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং যাহার আয় ট্যাক্সেবল, সেখান থেকে প্রতিষ্ঠান ওই ব্যক্তির নিকট হতে প্রতি মাসে 1500 টাকা হারে কর কর্তন করে থাকেন এবং তা সরকারি কোষাগারে জমা প্রদান করেন। সুতরাং বছর শেষে আমরা দেখছি তার নিকট হতে মোট 18,000 টাকা কর কর্তন করা হয়েছে এবং তা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। ওই ব্যক্তির একটি গাড়ি রয়েছে যেখান থেকে প্রতি বছর অগ্রিম আয়কর বাবদ তিনি 25,000 টাকা সরকারকে প্রদান করেন। গাড়ির যে অগ্রিম করটি প্রদান করতে হয় এটি কিন্তু ধারণাগত আয় এবং এটা পরবর্তীতে আর সমন্বয়ের সুযোগ থাকে না, নির্দিষ্ট বছরে ওটি সমন্বয় করতে হয়। ওই ব্যক্তির মনে করি 20,000 টাকা কর প্রদেয় হয় বছর শেষে। এখন সমস্যাটা দেখা দিচ্ছে, ওই ব্যক্তির তো কর প্রদেয় হচ্ছে 20,000 টাকা, কিন্তু প্রতিষ্ঠান তার বেতন হতে কর কর্তন করছে 18,000 টাকা এবং তিনি অগ্রিম আয়কর বাবদ গাড়ির ক্ষেত্রে 25,000 টাকা, অর্থাৎ মোট 43,000 টাকা তিনি আয়কর প্রদান করছেন, যা তার জন্য অনেকটাই বেশি। আয়কর অতিরিক্ত প্রদান করার মধ্যে কোনো স্মার্টনেস নেই। আপনি যতটুকু প্রযোজ্য কর আপনি ততটুকু প্রদান করুন। সুতরাং আপনি এখানে কিভাবে আপনার প্রদেয় ট্যাক্সটি কমাতে পারেন? গাড়ির ক্ষেত্রে প্রদেয় ট্যাক্স কমানোর কোনো সুযোগ নাই, এটি আপনাকে গাড়ি থাকলে প্রদান করতেই হবে। সুতরাং আপনার সুযোগটা থাকছে বেতন হতে আপনি কিভাবে আপনার ট্যাক্সটা কমাতে পারেন। যদি আপনার সিচুয়েশনটি এমন হয় সেক্ষেত্রে আপনি কর কমিশনার বরাবর একটি আবেদন করতে পারেন, যেখানে আপনি আপনার বিস্তারিত বিবরণ উল্লেখ করবেন যে আপনার মোট আয়ের উপর ট্যাক্স আসবে 20,000 টাকা, কিন্তু আপনার কর প্রদেয় করা হয়ে যাচ্ছে 43,000 টাকার মতো। সুতরাং আপনার বেতন হতে কর কর্তন রহিত করা হোক। কর কমিশনার বরাবর যখন আপনি আবেদনটি করবেন, কর কমিশনার যদি আপনার তথ্যপত্র সমূহ বিশ্লেষণ করে বুঝতে পারে আসলেই আপনার কাছ থেকে অতিরিক্ত কর কর্তন করা হচ্ছে, সেক্ষেত্রে তিনি একটি আদেশ জারি করতে পারেন আপনার প্রতিষ্ঠান বরাবর যে আপনার বেতন হতে আয়কর কর্তন না করা হোক। এবার আপনি ওই চিঠিটি আপনি যদি আপনার প্রতিষ্ঠানে জমা দেন, তাহলে ওই প্রতিষ্ঠান আপনার নিকট থেকে কোনো আয়কর কর্তন করবে না এবং
যখন আয়কর কর্তন করবে না এবং ওই কোম্পানির যে আপনার নিকট হতে আয়কর কর্তনের বাধ্যবাধকতা ছিল সেটিও আর থাকবে না। সুতরাং আপনি সহজেই এভাবে আপনার কর দায়টি কমাতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি তো অগ্রিম ট্যাক্স প্রদান করেছি 25,000 টাকা এবং আমার প্রদেয় ট্যাক্স 20,000 টাকা, তাহলে আমি ওই 5,000 টাকা কিভাবে সমন্বয় করব? আসলে এটি আপনি সমন্বয় করতে পারবেন না, কারণ গাড়ির যে অগ্রিম আয়করটি এটিকে ধারণাগত আয়ের উপর কর হিসেবে গণ্য করা হয়, যা শুধুমাত্র ওই বছর সমন্বয়যোগ্য। আপনার যদি অন্য কোনো আয় থাকে তার সাথে আপনি এটি সমন্বয় করতে পারবেন, কিন্তু আপনার যদি অন্য খাতে আয় না থাকে তবে আপনি এটি আর সমন্বয় করতে পারবেন না এবং পরবর্তী বছরেও এটি ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন না। এটি আপনার ধারণাগত আয় হিসেবে গণ্য হবে এবং আপনার এই টাকাটা প্রদান করতেই হবে। কিন্তু আপনি চাইলেই আপনার বেতন হইতে যে কর কর্তন সেটি আপনি রহিত করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি ওই চিঠির একটা কপি আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন এবং এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।